পুরুষ যে যৌন ক্ষমতাটা যে 100 গুণ বাড়িয়ে দেয় সেটা কিন্তু কেউ জানে না। তো এই যে হচ্ছে পূজার সিন্নিতে নয়, এটা কিন্তু মানব জীবনে কর্পূরে একটা প্রচণ্ড পরিমাণে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে এই কর্পূর। ভীমসেন কর্পূরটা যদি হয় খুবই ভালো হয়, ঠিক আছে। তো পুরুষের প্রচুর শক্তি এই কর্পূরের মধ্যে লুকিয়ে আছে। তো আমরা আগে দেখেছি, আগেকার দিনে আমরা আলোচনা শুনেছি কাদের কাছে, মামাসি ঠাকমার কাছে আরও বেশি করে শুনতাম কি আমাদের পূর্বপুরুষদের কিন্তু কোনো দিনই জীবনে কোনো অসুখ বিসুখ ছিল না, কোনো অসুখ ছিল না, আবার কোনো ওষুধও খেত না। তারা ঘরোয়া টটকাতেই কিন্তু সমস্ত কিছু ভালো করেছে। বলে দিদি এটা কেন বলছেন, বলতে হবেই, নাহলে আপনারা বুঝতে পারবেন এর গুণটা কি। আমরা যদি আগের দিকে ফিরিয়ে যাই না, আমাদের তাহলে এতটা রোগী হবে না। এবার বলবেন দিদি এই পরিবেশের মধ্যে আগের জিনিস কি ব্যবহার করা যাবে? এখনো পর্যন্ত বিশুদ্ধ আছে এমন এমন জিনিস কিন্তু আমাদের দেহ নিতে পারে না, ইমিউনিটি পাওয়ার কম। তো আগে তো ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে নিন, আপনার শরীর আপনিই গ্রহণ করবে ধীরে ধীরে, ঠিক আছে। তো কি করতো তারা, সূর্য উদয়ের আগে তারা হাল নিয়ে হাল চালাতে যেত, কোদাল কোপাতো, তাই না। তারা হচ্ছে জমির মধ্যে ধান লাগাতো, সর্দি নাই, কাশি নাই, কোনো অ্যালার্জি নাই, শ্বাসকষ্ট নাই, কিচ্ছু নেই, ওষুধও খেত না। একটু জ্বর হতো একটু তেঁতুল গুলে নিত, একটু কিছু চোখে সানিটানি পড়তে একটু থানকুনির পাতা দিয়ে দিত, তাই না। তো কি করতো তারা, কোনো সময় কোনো ওষুধ ব্যবহার করতো না। ভোরে ভোরে উঠে আলকো পাতায় এত শক্তি, তাও নাকি 20টা 20টা সন্তান। তো 20টা সন্তানের পরে আবার তাদেরকে নতুন যৌবন হিসাবে বিবাহ দেওয়া যেত। কেন? ঠাকুমা বলতো, আমি ঠাকুমাকে জিজ্ঞেস করলাম ঠাকুমা 20টা বাচ্চার পরে কেন বিবাহ দেয়? বলে তাদের কি শক্তি ছিল রে, তোর দাদুর যে শক্তি ছিল, তো হচ্ছে কি বলবো 1 ঘন্টা আমার সঙ্গে কুস্তি করেছে। তো সেই রকম ক্ষেত্রে তারা অনেক সন্তান নিয়েছে, তবু তারপরেও আরো সন্তান হয়, ঠিক কিনা। তো এটা আপনারা অবশ্যই চোখ দিয়ে দেখছেন। তো 20টা সন্তান জন্ম দেয় একটা মায়ের কি চারটিখানি কথা, একটা সন্তান আমরা এখন জন্ম দিতে পারি না। আবার হচ্ছে পিতার একটা 20টা সন্তান জন্ম দিয়ে তাদের ভরণ পোষণ চালানো চারটিখানি কথা। যেমন খাটতো তারা পাথরে 5 কিল মেরেও কিন্তু সংসারটাও চালাতো। আবার স্ত্রীও কিন্তু টনটনা থাকতো, মানুষের সঙ্গে কিন্তু কোনোদিনও সহবাসে যায়নি, তাই না। তো এইরকম আমরা দেখেছি ঘুমটার আড়ালে এত কিছু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ক্রিয়াকলাপে সন্তান হতো গোয়াল ভরা। তাদের আবার সংসারে সুখ শান্তিও ছিল, এরকম অবাধ্য সন্তান হতো না, যেখানে খাওয়াতো সেখানেই থাকতো। তাহলে কত নম্রতা ভদ্রতা তাদের সংসারের মধ্যে ছিল। আজকাল কিন্তু আমরা কিছু মানি না জন্য আমাদের কিন্তু এত ব্যাধি এত কিছু। তো আমাদের কি হয়েছে জানেন, আমাদের এনার্জি বা আমাদের যে মনের যে একটা জোর, সেই শক্তিটা কমে গেছে, বিশ্বাসটা কমে গেছে। প্রাকৃতিক জিনিসের উপর যে এত শক্তি রয়েছে সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বাস টিশ্বাস আমরা আর করি না। হ্যাঁ এগুলোতে কি হবে, টাকা আছে চলো যাই কিনে নিয়ে আসি। আরে কত কিনবে, সেক্স পিল খাবে, 1 ঘন্টা তুমি সহবাস করবে, তারপর তোমার শরীরের যে কন্ডিশন হবে বাড়িতে এসে, তো তুমি বাঁচার আর সংখ্যায় থাকবে না। কিন্তু আগের পুরুষরা 1 ঘন্টা সহবাস করেও কিন্তু আমার ঠাকুমারা গল্প করতো, আরও আশেপাশে ঠাকুমা বৃদ্ধ দিদারা কিন্তু গল্প করতে এসব। তো তারা বলেছে, পুরানো লোকের কাছ থেকে আমরা শুনেছি, তো তারাই বলেছিল যে কর্পূর আছে না, কর্পূর পাওয়া যেত, ওগুলো আমরা তো এগুলো দিয়েই এগুলোই সব ব্যবহার করতাম রে, এগুলো কোনো ওষুধ টষুধ খেতাম না। তো এই যে নিয়মটা, তো এটা হচ্ছে আমরা কিন্তু জানি না। 1 ঘন্টা স্থিতি ক্ষমতা থাকতো, তাহলে ভাবুন 100টা সারকে হারিয়ে দেবে, তাই না। তো আজকাল আমরা 30 থেকে 35 বছরের পুরুষদের মধ্যেই আমাদের কি বিছানায় ক্লান্তির অভিযোগ শুনি। নিজের মেয়েকে বিয়ে দেবেন, বাড়িতে এসে বলবে হ্যাঁ থাকবো না, কেন আমাকে এ দেখতে পারে না ও দেখতে পারেন, কিন্তু ঘরের যে গোপন কথাটা সেটা কিন্তু বাবা মার কাছে বলতে পারে না, ঘরে গুমড়ে গুমড়ে কাঁদে। স্বামী বারবার নিতে আসে, ভালো ভালো গাড়ি ভাটায়, কিন্তু যায় না কেন, সুখ শান্তি ভাত কাপড় গাড়ি ঘাড়ায় হয় না বাবা, বিছানারও সুখ চাই। যে দাম্পত্য জীবনে বিছানার সুখ নাই সেটার কোনো মূল্য নেই। এবার বলবেন দিদি কৃষ্ণ কথা আলোচনা করে এগুলো বলেন, আচ্ছা সৃষ্টি তো এর মধ্যে আছে, আমি আর কি বলবো বলুন। তো কারণ কি আমাদের জীবনে কিন্তু নানা রকমের খাদ্যাভ্যাস, নানা রকমের ধারা, খাদ্যাভ্যাস পরিবর্তন, চেঞ্জ, আমাদের এই জন্য কিন্তু সব কিছু আমাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি সব কিছু খাঁটি মনে করি না, কিন্তু এখনও যে খাঁটি আছে সেটা আমরা বিশ্বাসই করি না। তো ঘরোয়া প্রতিকার নির্ভর ছিল এক সময়, আমরা কিন্তু তার উপর নির্ভর করতে পারি। তো দাদা ভাই বলুন, ভাই বলুন, আমরা তাহলে কেন এরকম শিকার হলাম, এটা আগে বলতে হবে, তাই না। যে আমরা এত কেন হেনস্থার শিকার হচ্ছি। আজকাল আমাদের ফাস্ট ফুড, তারপরে চাট ফুড, তারপরে হচ্ছে ফ্রিজের জল ছাড়া আমাদের চলে না, কোকা কোলা, তাই না। আবার যে মোবাইল অভ্যাস, তো এগুলোর জন্য ভিতর থেকে আমাদের কিন্তু শারীরিক শক্তি কিন্তু দূর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো এগুলো তো থাকবেই, তাহলেও তার ভিতর থেকেও কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে কি করে আমরা ভালো থাকবো, তাই না। তো আগের লোকেরা বলেন যে ওষুধ একটা হচ্ছে ঘাস পাতার মধ্যেই আছে, আমরা বলি এখন এগুলো সব ঘেঁষো খাবার, এগুলোর মধ্যে কিছুই নেই। তো এগুলো কিন্তু ছিল। তো
একজন দাদা ভাই বলেছেন দিদি ভাই বেশি গেজাবেন না, আপনার ভিডিও খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি শর্টকাটে ছাড়েন খুব ভালো হয়। আমি আর উদাহরণ দিতে যাব না, আপনারা সবাই জানেন, কারণ বলার কিছু নাই। প্রার্থনার ঘরে কর্পূর লাগে, ধূপের ধোঁয়াতে বা হচ্ছে যজ্ঞের মধ্যে কর্পূর দিলে নেগেটিভ এনার্জি কিন্তু ঘর থেকে চলে যায়, পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি নিয়ে আসে, তাই না? তো স্ত্রীর চাহিদা পূরণ বা বার্ধক্য হাত থেকে কিন্তু রক্ষা করতে এই কর্পূরে কিন্তু খুব কাজে লাগে, খুব ভিটামিন ক্যালসিয়াম এরই ভিতর আছে। তো এই কর্পূর আপনারা কখন লাগাবেন, এই কর্পূর লাগাবেন না খাবেন, কি পদ্ধতিতে ব্যবহার করলে আপনার 100টা সারের শক্তি আপনার শরীরের মধ্যে পাবে, কি করে কার্যকারী হবে, তাই না? তো স্বাস্থ্য বিষয় আর হচ্ছে বিজ্ঞান কিন্তু বলে দিল কর্পূরের মহান গুণ আছে, কিন্তু নিয়ম করে করতে হবে। যদি নিয়ম ভুল হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে, কর্পূরকে আয়ুর্বেদ শাস্ত্রে একটা অমৃত ধারা বলে মনে করা হয়, ঠিক আছে? এর কাজ হচ্ছে এনার্জি খাবার, এনার্জি বয়ে নিয়ে আসবে শরীরের, মস্তিষ্কের যে তোমার অলসতা বা ক্লান্তি সেটা দূর করে দেবে এই কর্পূর, মস্তিষ্ক শীতল রাখবে আর পুরুষের গোপনাঙ্গের শক্তি কিন্তু দৃঢ় করবে, ঠিক আছে? যদি পুরুষরা প্রতি রাতে এই কর্পূরকে ঠিক মতো ব্যবহার করতে পারে তাহলে কিন্তু পুরুষত্ব চাহিদাটাও বাড়বে আর ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবে আর শরীরও কিন্তু স্ট্রং থাকবে আর এনার্জিও কিন্তু আসবে, ঠিক আছে? এটা নারীদের জন্য নয়, এটা নারীদের জন্য নয়, কারণ নারীরা কই মাছের জীবন, তারা সব কিছু সহ্যও করতে পারে, ঠিক সময় দিতে পারে, কিন্তু পুরুষরা এখন পারছে না। তো এই হচ্ছে বিজ্ঞান বলে যে কর্পূরের গুণ রক্ত সঞ্চালন ক্ষমতা কিন্তু খুব বৃদ্ধি করে, ঠিক আছে? পুরুষের শক্তি বৃদ্ধি করে, শিরায় রক্ত সঞ্চালন তো ক্ষমতাটা বাড়ায়। যে এখন হস্তমৈথুন করে আপনার শরীরের যে টিস্যুগুলা, যে গোপনাঙ্গের টিস্যুগুলো দুর্বল হয়ে পড়েছে সেগুলোর কিন্তু শক্তি নিয়ে আসবে, ঠিক আছে? তো এবার আমাদেরকে বলতে হবে এটা কিভাবে, আপনারা কিভাবে ব্যবহার করবেন, আর বেশি বাড়াবো না। তো বাজার থেকে আপনাদের যদি ভীমসেন কর্পূর হন তো আপনারা সেটা নিয়ে আসবেন, ভোজ্য কর্পূর হলেও হবে। তো ভীমসেন কর্পূরটা সব থেকে কার্যকারী। একজন দাদাভাই বলেছিলেন যে ভীমসেন কর্পূর এখন বাজারে পাওয়া যাচ্ছে না, অবশ্যই পাওয়া যাবে, খুঁজলে খোঁজার নাগার পাওয়া যায়। তো গ্রাইন্ডারে একটু ধাতব গ্রাইন্ডারের মধ্যে একটু আপনি প্রেস করে নেবেন বা হামাল দিস্তাতেও প্রেস করতে পারেন। তো প্রতিদিন শোবার আধা ঘন্টা আগে হালকা কুসুম জল, গরম জলের সঙ্গে 1 চিমটি কর্পূর মিশিয়ে আপনারা কিন্তু খেয়ে আধা ঘন্টা পরে কিন্তু শুবেন, জাদুকারী শক্তি আপনার শরীরের মধ্যে আসবে 100%। অনেকেই বলেছেন দিদিভাই আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি, বিশ্বাস না থাকলে কিছুই হবে না। তো আমরা নেট খরচা করে যদি একটা ভালো কিছু না পাই, ফালতু গেজায় কোনো লাভ নাই, ঠিক আছে? তো যে কোনো তেলে মিশিয়ে আপনারা যদি গোপন অঙ্গে মালিশ করেন, দুর্বল গোপন অঙ্গ কিন্তু শক্তি ফিরে আসে, টিস্যুগুলো নার্ভগুলো সঞ্চালন ক্ষমতা কিন্তু ফিরে আসে, ঠিক আছে? তো তার সঙ্গে যদি পুরনো ব্যথা, একজন বাবাজি আমাকে বলেছিলেন যে আমার কোমরে খুব ব্যথা, আমি কি করব? পুরনো ব্যথা যদি কারো থেকে থাকে কোমরের মধ্যে, তাহলে সেই কোমরের মধ্যে গরম একটু উষ্ণ গরম তেলের মধ্যে 1 চিমটি কর্পূর দিয়ে সেই জায়গাটা যদি ঘর্ষণ করেন তাহলে কিন্তু সেখানে রক্ত সঞ্চালন ক্ষমতাটা বেড়ে যাবে আর ব্যথা কিন্তু চিরতরে বিদায় নিয়ে নেবে। তো মাঝে মধ্যে সেটা করতে হবে, ঠিক আছে? সরিষার তেলে 1 চিমটি কর্পূর মিশিয়ে যদি গোপন অঙ্গে মালিশ করেন প্রতিদিন স্নানের পরে, আপনারা কেউ করেন কি স্নানের আগে, এটা হবে না, স্নানের পরে আপনাদেরকে করে রোদে একটু বসে থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু দুর্বল অঙ্গ কিন্তু সচল হবে, ঠিক আছে? আর প্যারালাইসিসের পেশেন্ট যারা, একজনা বলেছিলেন প্যারালাইসিসের পেশেন্ট আছে ঘরে, কি করবো দিদি ভাই? প্যারালাইসিসের পেশেন্ট যাদের আছে তাদেরকে আমি বলবো সরিষার তেলে, খাঁটি সরিষার তেলে কর্পূর একটু গুঁড়ো ডাস্ট করে রেখে দেবেন ধাতব পাত্রে, ওখান থেকে 1 চিমটি, মানে এতটুকু তেলের মধ্যে 1 চিমটি কর্পূরই যথেষ্ট, ঠিক আছে? যেগুলো যে হাত পা পড়ে গেছে যে ইটা, সেগুলোতে ঘর্ষণ করলে সেটা ধীরে ধীরে কিন্তু নার্ভটা সচল হবে। এবার বলবেন দিদি আপনি ডাক্তার হয়েছেন, এরকম মালিশের ক্ষেত্রেই কিন্তু প্যারালাইসিস পেশেন্টগুলো কিন্তু উঠে দাঁড়ায়, অন্য ক্ষেত্রে নয়। যতই ওষুধ খাওয়ানো হবে না, পালস নষ্ট হয়ে যায়, কিন্তু নার্ভগুলো ছেড়ে দেয়। তেল মালিশ বেশি করে যদি এমনি অ্যাকচুয়ালি তেলও মালিশ করা যায় ঠিক পজিশন বুঝে, তাহলে কিন্তু খুব গুণগত মান পাই এইরকম প্যারালাইসিসের পেশেন্টটা, ঠিক আছে? তো হাঁচি কাশি সর্দি কাশি শ্বাসকষ্ট যদি থাকে, গরম জলের ভালভের সঙ্গে একটু কর্পূর গুঁড়ো দিয়ে যদি আপনারা ভাপটা নিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার আরাম দেবে, এটা 100% বললাম।